আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুদিনা পাতার জুস অনেকেই খেয়েছেন, কিন্তু পুদিনা পাতা দিয়ে যে মজাদার ভর্তা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আজকে চিংড়ি মাছ দিয়ে পুদিনা পাতার ভর্তা তৈরি করে দেখাবো। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি 2 আঁটি 20 টাকার পুদিনা পাতা নিয়েছি। ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে 8 থেকে 10টার মতো কাঁচামরিচ আর 4টা শুকনো মরিচ প্যানে দিয়ে দিলাম। কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে দিলে ভর্তায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ভর্তায় মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে মরিচগুলো ভেজে নিয়েছি। এখন প্যান থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিব। এখানে 3টা পেঁয়াজ স্লাইসড করে কেটে নিয়েছি। 5-6টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে 50% সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন রসুন আর পেঁয়াজ একটু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব 1/3 কাপের মতো চিংড়ি মাছ। পেঁয়াজ আর রসুন এর সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিয়ে ভেজে নিব। চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে এই কাজটা করতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পর সবকিছু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে দিব। এরপর পুদিনা পাতাগুলো প্যানে নিয়ে নিব। পাতাগুলো সিদ্ধ করে নিব। এজন্য কোনো পানি ইউজ করব না, কারণ পাতা চুলায় দেওয়ার পর পাতা থেকেই পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আগুনটা লোতে রেখে আমি এই কাজটা করব। আমি কোনো ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে পাতার সবুজ কালারটা নষ্ট হয়ে যেতে পারে। 5 মিনিট নেড়েচেড়ে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব। ভর্তাটা আমি পাটায় বেটে নিব, এজন্য প্রথমে মরিচগুলো পাটায় নিয়ে নিচ্ছি। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচের বোটাটা ফেলে দিব। এরপর মরিচগুলো খুব মিহি করে বেটে নিব। কেউ যদি চান তাহলে শুধু কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। কেউ যদি পাটায় না বেটে ব্লেন্ডারে করতে চান সেটাও করতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার টেস্টই অন্যরকম হয়ে থাকে। কথা বলতে বলতে আমি পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর পুদিনা পাতাগুলো বেটে নিব। পুদিনা পাতাগুলো বাটার সময় যদি মনে হয় হালকা একটু পানি দিলে বাটতে সুবিধা হবে, তাহলে সেটাও করতে পারেন। আমি দিচ্ছি না, কারণ ভর্তাটা শুকনো থাকলেই আমার কাছে খেতে ভালো লাগে। চিংড়ি মাছ ছাড়া শুধু পুদিনা পাতা দিয়ে আমার চ্যানেলে একটা ভর্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভর্তাটা থেকে অসম্ভব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। মুখের রুচি বাড়াতে পুষ্টিকর পুদিনা পাতার ভর্তাটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।